সকাল সকাল দা পাঠিয়েছে পিপি না পম্পি। বাবা রে, প্রথম বিশ্বযুদ্ধের থেকে কোনো রকম কম কিছু না, সকাল সকাল। তার মধ্যে আজকে কি হয়েছে জানো, আজকে টিফিন রেডি হয়ে গেছে অলমোস্ট। তারপরে মনে পড়ছে হঠাৎ করে যে ও তো ভাত খেয়ে যায়, যে ভাতটাই করিনি, মানে ভাত ডাল ডিম কিছুই করিনি। তারপরে ভাত ডাল চাপিয়েছি, তারপরে হয়েছে, খেয়ে গেছে। গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি। সকাল 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 তো হয়েছে অনেকক্ষণ, 6টা থেকে আজকে অফিসে বসেছি। মিমলিকে এক্ষুনি দিয়ে এলাম, আর এখানে এখন চলছে এডিটিং, আর আমাদের চলছে কফি পড়ব সকাল সকাল। আজকে প্রচুর প্ল্যান। আচ্ছা, হ্যাপি ভাই ফোটা টু অল দি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো আজকে পিকিরা এখানে তো দেবেই, তার সঙ্গে মিষ্টুদের ওখানেও যাওয়ার কথা আছে। আর লাগে হাত আজকে তো এয়ারপোর্ট আমাদের যেতেই হবে। তো সবাই, মিমলি ফিরবে, মিমলি ওই 4:45 নাগাদ ফেরে, ও ফিরবে, তারপর 4টে নাগাদ আমরা বেরিয়ে যাব সব। এই আপাতত প্ল্যান। আগে আগে দেখো কতটা কি হয়। যাই হোক, কালকে তো কালী পুজোর সমাপ্তি ঘটিয়ে বিসর্জন করে মোটামুটি রান্না বান্না, ঘরদোর পরিষ্কার হয়ে গেছে। এবার কাপড়টা কাচতে দিয়ে যাবো স্নানে, তারপর খেয়ে দিয়ে বেরোবো। মিমলি এলে মিষ্টুদের বাড়ি যাব, ওখানে অরিন্দম ফোঁটা নেবে আর মিমলি দেবে তানকে। তারপরে ফোঁটা পর্বটা সেরে যাবো এয়ারপোর্টে বাবাকে আনতে। একটার পর একটা গিফট এসেই যাচ্ছে। এই যে হ্যাপি দিওয়ালি একটা গিফট এসছে এত বড়। এইখানে আবার ব্লিঙ্কিট থেকে কি একটা এক্ষুনি এলো, একটাও আমরা অর্ডার করিনি। ওয়েলকাম ওয়েলকাম। খোলো খোলো, ধৈর্য খোলো। হয়েছে? রেডি হয়েছে? রেডি। এখানটা তো পরিষ্কার, এখানে তো নেই না, ওখানে কাজটাও পরিষ্কার করে গেছে সুন্দর করে। কোথায় রাখবো ফুলগুলো? ওই দাঁড়া, কি ওটা তো ওরা আমার মতো স্বাস্থ্য। এইগুলো ওগুলো দিয়ে গেছে খাবার। মন্ত্র করে শুনতে পাচ্ছি না। বল, তুই ভুলে গেছিস আমারটা শুনে মনে না, আমি পড়ে এসেছি আসার সময়। আমি তোর জন্য আমার তোর জন্য বলছি, বইয়ে লেখা আছে নাকি? আমি নেট থেকে চেক করে এসেছি। না, এরপর আরো আছে, ভুল বললি। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, কাটা যেন নড়ে না। আমি অত কিছু বলি না, বলে দিলাম ফোঁটা জমে দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা। হ্যাঁ, তারপরে আমি তাই জানি। দুব্বগুলো দেখো এবার। তুমি খাও আগে। এই যে জল খাও দিয়ে। এইটা আমাদের দুব্ব। আপনি না রূপা সোম পাউরিটা খাইবে। কোনো পাউরি মাউরি খাওয়া না করলে হবে না, এমনি করে আশীর্বাদ করলে হবে না, এমনি করে আশীর্বাদ করতে। এইটা তোমার, আমাদেরকে দেওয়ার জন্য ঘাস তুলে নিয়ে এসেছে, দেখো। গিফট দিও। তোমার নিজেরটা তো নাও স্যার। ও আছে তো গিফট দিতে প্রত্যেকবার ও আগে দেয়। থ্যাঙ্কু। বুঝে দাও, খালি হাতে ফোঁটা নিচ্ছে গো। ঠিক আছে। গাছগুলো দুব্বটা সলিড ভর্তি হয়ে গেল তো ধানে। ভালো তো, ধান দুব্ব দিবি। ও স্বাদবি না, এখন বড় সবার। আমি দিই আমার ভাইকে ফোঁটা,
জমের ফোঁটা খেয়ে ভাই অমর, জম অমর হলো, আমার ফোঁটা খেয়ে ভাই যেন অমর হয়। যা কিছুই একটা বললি তুই, এটা নতুন তারপর এটা বল অমর হয় শিখলি সেটা বলতে কা জমের ফোঁটা খেয়ে জম অমর হলো, আমার ফোঁটা খেয়ে ভাই অমর হোক। ফোঁটা খেয়ে, ফোঁটা খেয়ে লেখা আছে। ওইদিকে কল চলছে। আরে এটা খাও, মুখে মিলিয়ে যাচ্ছে, দেখো খেয়ে। এনে তুই খা, খেয়ে দেখ মুখে মিলিয়ে যাচ্ছে রে। এতটা দাও না, তোর হাতে মোম পড়ে গেছে রে। হ্যাঁ হাতে মোম পড়ে গেছে। দেখেছি এটা পড়লো। জলটা খাওয়া মানুষটাকে। জলটা আমি খেলবো। দাঁড়িয়ে লেগে গেছে। লজ্জাতেই মরলো। দাদার পায়ে মোম পড়লো, দেখ। বুঝতে পারিনি। দাদা পাটাকে প্রোটেক্ট করলো। ফোঁটা বল খেললো, ফোঁটা। মাথা থেকে ধানটা নামিয়ে আমিও সকাল সকাল পেয়েছি যে। ও বৌদিরা দেখছে আসছে। দাদা দিছে। হ্যাঁ দাদা। আর তোর ঢুকে গেছে, সেটা খুঁজে পাচ্ছি না। মাথায় চুলটা যেন এইরকমই থাকে ঠাকুর। এটা হচ্ছে মেইন ব্যাপার। ওটা শুরু হয়ে গেছে। এটা একটা ইয়ে দে। হ্যাঁ আগের থেকে অনেক ইয়ে হয়েছে। আগে পুরো এইখানটা উঁচু হয়ে থাকতো, এখন অনেকটা ইয়ে হয়ে গেছে। কালকে মিমলির সাথে কনভারসেশনটাই ওকে টাকা পয়সার ব্যাপারটা কেনই বলেছিলাম, ফার্স্ট আমরা বলিনি, ওর নিজের থেকে এটা রিয়েলাইজেশন হয়েছে। আর আমরা সেই রিয়েলাইজেশনটা কোনোভাবে অন্য কিছু ওকে ভাবাতে চাইনি। আমি বিশেষ করে আমি আমার কথা বলতে চাই, আমি কখনোই এটা চাই না যে ও জানুক ওর বাবা মায়ের টাকা আছে কি নেই। কোনো কিছুই পেতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হয়, সব কিছু এত ইজিলি পাওয়া যায় না। এই শিক্ষায় আমি ওকে বড় করতে চাই, যার জন্যই আমি ওকে কখনোই বলি না যে সব কিছু রেডি আছে তুমি এগিয়ে যাও। ওকে আমি এই শিক্ষাটা দিতে চাই যে তোমাকে যেমন কোনো কিছু অ্যাচিভ করতে গেলে তার জন্য স্ট্রাগল করতে হবে, সেটার পেছনে ইকোনমিক্যালি সাপোর্ট দিতে গেলেও আমাদেরকেও অনেকটা কষ্ট করতে হবে, এই বিশ্বাসটা আমি ওকে দিতে চাই। আর আজকে এই কথাগুলো বলছি কেন কি এখনও অবধি ও আমাদের ব্লগ সেভাবে কখনোই দেখে না, খুব একটা আধটা ছাড়া। সো হোপফুলি এইগুলো ওর কান অবধি পৌঁছবে না। সো সেই শিক্ষা থেকে, সেই চিন্তা ভাবনা থেকে আমি ওকে এই শিক্ষাটা দিতে চাই। আর পড়াশোনার এম বা কিছু, এই কমপ্লিট বিষয়টা ও নিজে থেকে করা। তোমরা দেখেই থাকবে, আমি বা আমরা কোনো দিনই ওকে কোনো কিছু নিয়ে ফোর্স করি না কি তোকে এটাই শিখতে হবে, তোকে এটাই করতে হবে। আমরা মানে এটা আমার বিশ্বাস যে এখন এটা এক্সপ্লোর করার একটা টাইম, এক্সপ্লোর করার একটা এজ। অনেক কিছু ট্রাই করলে তবে গিয়ে ও বুঝতে পারবে যে ওর কোনটাতে ইন্টারেস্ট আসছে বা ও কোনটাতে ভালো লাগছে। আর অবশ্যই এটা আমি বিশ্বাস করি, তোমার কাজের জায়গাটা যদি তোমার ভালোবাসার জায়গা না হয় তাহলে সেই কাজটা আমরা বেশি দিন অবধি কন্টিনিউ করতে পারি না। তো সেই জন্য ওর আজকে হয়তো মনে হচ্ছে লয়ার হবে, কালকে কি অন্য কিছু চিন্তা ভাবনা আসতেই পারে। এখন এটা ওর গ্রোয়িং এজ, অনেক কিছু অনেক রকম ভাবনা চিন্তা হবে। তবে হ্যাঁ, এটুকু আমরা জানি ও যেদিকে যেতে চাইবে, যদি সেই পথটা সঠিক হয় তাহলে আমরা ওকে এগিয়ে দেবো। হয়ে গেল অফিস, আজকে 6টা 3টে নিয়েছিলাম, যেহেতু বেরোতে হবে। মিমলির জন্য ওয়েট করছি, মিমলি এলেই বেরিয়ে যাবো। এবার ব্যাপারটা হচ্ছে কারোর জন্যই তো আর গিফট কেনা হয়নি, কালকে অনেক রাতে ফিরলাম, প্রায় 10টা 10:30। ওইদিকে মিষ্টুর ওখানেও যাবো, তানও আছে সবার জন্যই, আর এদিকে পিকি সরবা তো আছেই। তো চলো ওগুলো নিয়ে আসি, দেখি কী পাই। তো বেশি অপশান দেখে মাথা খারাপ হয়ে গেছে, 3 জনেরই সেম নিয়ে নিয়েছি। এই যে এই একটা সাইজ, এই একটা সাইজ, এই একটা সাইজ, আর একটা খেপি 2 দিন বাদে আসবে, তো একটা তখন দেখ। এই প্রথম ভাইফোঁটা শপিং একা করলাম, বেশ ভালো লাগবে। ঘড়িতে বাজছে 4:16, 3:30 সময় বেরোনোর কথা ছিল, হলো না। মিমলি আসতে এসে তারপর সব করে ঠোরে বেরোতে যাই হোক, এই গিফটটা এসছে সকাল সকাল, দা পাঠিয়েছে ভাইফোঁটাওয়ালা গিফট। আমি যদিও দেখে নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই যে এটা একটা আছে আর এটা একটা আছে, একটা আমার আর একটা মিমলির। এই যে, আর সৌমিরও একটা পাঠিয়েছে। এই যে এটা হচ্ছে সৌমির,
এটা ওর সাথে যখন দেখা হবে তখন দিয়ে দেবো। যাই হোক চলো এখন বেরোচ্ছি, মিষ্টুর বাড়ি যাবো প্রথমে। ওখানে আর বেশিক্ষণ বসা যাবে না, গিয়ে জাস্ট ফোটাটা নিয়ে বেরিয়ে যেতে হবে, কেন কি অলরেডি 4:30 বাজতে চলে। বাড়ির এত কাজ ছেড়ে বেরোনো, বাপরে বাপ। আজকে সব ঝাড় পড়ছিল, বিছানা চাদরগুলো পাল্টানো ছিল, কিচ্ছু ভিডিও করতে পারিনি, ওই জন্য এতই কাজ ছিল বাড়িতে। কাপড় কাচা, সমস্ত কিছু, রান্না করে এলাম রাত্রের। হ্যাঁ যাই হোক চলো এখন যাই, গাড়িতে একটু ঘুমিয়ে নেবো ভাবছি। ও তাই নাকি? জানি না, তোর মা তো নেমন্তন্নই করেনি। না তুই জানিস না, ওর সামনে করেছে, তাহলে অন্য কাউকে করেছে, আমার কাছে তো ফোন আছে। তো এই টাইমে গুগল ম্যাপে যেই লাগালাম, একদম আমাদের নাইস রোডের এদিক দিয়ে দেখাচ্ছে, কারণ ওইদিকে ভিড় আর আমাদের হাতে টাইমও নেই। মানে ওখানে যদি আমি 6টার মধ্যে পৌঁছাতে পারি তবে গিয়ে ঢুকবো। এখানে দেখাচ্ছে 5:48, তো তার না হলে ওইদিকে আবার এয়ারপোর্ট পৌঁছাতে লেট হয়ে যাবে। সমস্ত রকম ক্যালকুলেশন করেই এই নাইস রোডটা নিলাম। এখনো পেছনের সিটে আটে, ভেবেছিলাম আসবো না বুঝি, এখনো দেখবো। চলো কত দূর বুঝতে পারছি না, এটা গুপিতান্টির কলেজ এখানে করে যাচ্ছে। অটো অটো ডেক্সটার এই অব্দি আসছিস ডেলি? সব ফাঁস হয়ে যাবে রে, এগুলো তো ছিল না, ছিল 5:48 প্রায় টেনে দিয়েছি। না হলে ভাবছিলাম যে যদি 6টার মধ্যে এখানে না ঢুকতে পারি ওইদিকে আগে চলে যাব, ফেরার পথে এইদিকে হয়ে তখন যাব। কিন্তু ওদিকেও একটা চাপ ছিল 8:30টার মধ্যে মনে হয় শেষ, সেটাকে আবার মাথায় রেখে কাজ করতে হবে। তো অনেকটা টেনশন নিয়েই বেরিয়েছিলাম। যাই হোক অল গুড। যে ঝুলছে বেটা সিঁড়ি ধরে, কখন আসবে? এই যে দেখতে পেয়েছে, আহারে ওয়েট করছে, দেখো। তুই খেলতে নামিস নি? খেলতে নামিস নি? আগের বারে নেমেছিলে? আজকের দিনে আমি আমার দাদাকে খুব মিস করি বাবু, কাউকে না। কি গো করে টায়ার্ড একদম। হ্যাঁ বড় থাকে আরো। দারুণ জিনিস পেয়েছি খেলার, এটা কিনবো ভাবছি। তাহলে এটা নিয়ে যাই আমি, ওটাই বলছি, তাহলে এটা নিয়ে যাই আমি। হ্যাঁ তো দুটো নামতে এটা নিয়ে যাই, হ্যাঁ দুটো নামতে এটা নিয়ে যায়। মাগু বাকি ভালো প্ল্যানটা ঘুরে গেছে। এটা নিয়ে হবে নিয়ে আমরা, হ্যাঁ নিয়ে যায় না, একটু নিয়ে যায়। এটা নিয়ে যাবো, প্যাক করো প্যাক করো, এটা প্যাক করো, আমরা নিয়ে যাবো। গোছাও গোছাও, আমরা নিয়ে যাবো এটা। কাজ করো, খুলতে হবে না, খুলতে হবে, ফোন খোলো। দেখতে হবে না, তুমি দেখে কি করবো? বাবা ব্রাউন কালারের একটা কিনে দেবো। একটা গুলি, দুটো গুলি।
আছে তো এইখানে, তো মানে এমনি ফোটা তো হতো এই মন্দির থেকে কারণ এক থেকে তো পাই। সোদাকে আমি এই যে একবার যে ওই বাড়ি গেল তারপরে কন্টিনিউয়াসলি দিয়ে আছে। ওই দাও এই পেয়ে গেছে একটা। এই দাও সুন্দর গো, থ্যাংক ইউ, ধন্যবাদ। বস বস, আয় 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 একটা গুলি। তো ওদেরটাই আগে করতে হতো। ঠিক আছে, বস 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 সেট করে কি সুন্দর বসেছে গুছিয়ে। দিদি গো এখন ইয়ে দিদি হ্যাঁ তো দাও প্রথমে ওই যে ফোটা দাও, একটু কাজলটা সাইডে দিবি চোখে, না আমি পিছিয়ে রেখে দিচ্ছে, দাও একটু কোন একদম টাচ করবো। সেজে নিয়েছে, সুন্দর লাগছে বাবা। এবার কি লেফট হ্যান্ডের ওই লিটল ফিঙ্গারটা দিয়ে, হ্যাঁ কোনটা, তিনটে সব একসাথে নিয়ে এক একবার। তুমি কি বলতে হবে জানিস তো? ফার্স্ট লাইন দেখেছি, মায়ের কপালে দিলাম ওটা, যমুনাবাড়ি পড়লো ওটা, যমুনা দিয়ে জমতে ওটা। একটু নিমলি দিকে তো বলতাম, এই বলছি আমি আমার। তিনবার তিনবার দাও, তারপর তিনবার। এই চুপ করে দিয়েছিস। নিমলি দিকে প্রণাম কর আগে, হাত বাড়া। ও তুই ক্রস করছিস কেন হাতে, তুই সোজাই কর। হ্যাঁ নিমলি দিকে দাও, ওইদিকে চুরা হয়ে যাবে। 18-20 তারিখ করে যাবো। 23 তারিখ। চলছে খাওয়া দাওয়া পর্ব। সিয়ান কি জিনিস? ল্যাম্বরগিনি সিয়ান। এই গাড়িটা দাও বসে যে সব জানে ও, সব কটা কোয়ার্ডের মুখস্থ। ঝটিকা সফর শেষ। হ্যাঁ সত্যি তাই, কিন্তু বেশি খুব বাজে বসে ভাবে গল্প। আসলে গেলে। বাবা ঢুকছে ওই জন্য। তাও আমি বললাম যে বাবাকে নিয়ে তাহলে ফেরার পথে যাই। হ্যাঁ উনিও বললো যে ওইদিকে 8:30 ইয়েটা শেষ হয়ে যাবে। হ্যাঁ 8:10 অবধি কি করলো মা। ওই জন্য আবার তাহলে এটাই করতাম। টাটা। 25 তারিখে তো তোমরা থাকছো না, যাচ্ছো? কি হবে? না না বাস করে যাবে। বাস করে যাবো? বাইরে যে বাসটা, ও বন্দুকটা দে আমাকে। ও ভুলে গেছি। এই দে নিয়ে আয়। আরে বন্দুকটা না। তো বন্দুকটা দে। ভুলে গেছি তোমার কাছে গাড়িটা আছে। আমি বলছি বাস করে যাবে। এই যে আমরা নিয়ে চললাম এটাকে। হ্যাঁ ডিসেম্বরে তোর মা যখন আসবে তখন আবার নেবে তোকে, বুঝলি? গাড়ির মধ্যে ফুল জড়ি কি ব্যাপার? কি গাড়ির মধ্যে তো এসছি আমরা। বাবা দাঁড়িয়ে আছে 7-8-এ। কোনটাই এবার 7-8 পাবে কে জানে। पिकअप लोकेशन 7 इसमें है ना? পিকআপ পয়েন্ট, পয়েন্ট আর মনে পড়লো না, পিকআপ লোকেশন লোকেশন বলছি না। ওইদিকে ওইটাতে। ওই পুরো ও এটাতে বোধহয় ওই দেরি গাড়ি আছে না, কোথায় আছে কে জানে। আমি খুঁজতে গেছি বাবাকে, বাবাই হ্যাঁ একবারে মানে ও 8টা ওইটাতে নেই। ওইদিকে 8টা আসবে চাপো চলে যাবে। एडवांस हैप्पी बर्थडे जीजून, आ गया मैंने आ गया। ठीक है जी, ये जब पूरा कर थोड़ा কি আছো? কি থাকবো? ঠিক আছে यार, কে আছে এখানে? কি করছো? তোমার সাথে কথা বলছি। হ্যাপি ভাইফোঁটা। এদিকে আসো যাও। আমি এখন ব্যাঙ্গালোরে। হ্যাঁ আসবে না? ও কি বলছে? আমি বাড়িতে আছি, আসবো না। পম্পি কই? আমি কে? পম্পির মা রে। আমি পম্পি। জেন্ডার চেঞ্জ করে দিল তাই বলে।
তোর জেন্ডার চেঞ্জ না না পম্পি পিপি না পম্পি মা গো হ্যাঁ তুমি কবে আসবে ব্যাঙ্গালোরে তুমি তাড়াতাড়ি চলে আসো আমি কাঁদছি আর একজনও আছে দেখবে কে আছে বল দেখো শোনো তো দেখো তো কে এটা সারা দাও এই যে দাদু ফোটা হয়ে গেছে তোমার হ্যাঁ আমি বোলপুরে আছো আমি বোলপুরে আমি বেঙ্গালোরে আছি দিদি ফোটা হবে এখন হ্যাঁ ব্যাঙ্গালোরে ও ভাবছি সবাই ব্যাঙ্গালোরে আমি এখানে কলকাতায় কি করছি হ্যাঁ দুটো কফি চলে এসছে তোমার কি বাটার মিল্ক আমি খেলাম বাটার মিল্ক খুব দরকার ছিল এটা 10টা বাড়ি ঢুকলাম আমরা হ্যাপি বার্থডে তুমি কি করছিস এই যে আমার জিনিসটা লিক করে গেছে বাহ আমি বলছি আমার ওটা আমাকে দিয়ে মাকে দিয়ে এই মা এই লাইটটা জ্বলছে না নাকি তরন্দাম একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ওই জন্য বানালাম 1 কাপ কাড়া এই যে রেডিমেড এটা কিনতে পাওয়া যায় ডাবার হানি পল্লবী পাঠিয়েছিল বেশ ভালো তোমরা ট্রাই করতে পারো আমি দিয়ে দিই আর ওখানে তো লুচি মাংস খেয়ে এসছে ওই জন্য বললো হালকা করে একটু মুড়ি খাবে বসে পড়ে যাবেন দাদু আর নাতনি মিলে পাতলা মাছের ঝোল মাছের ঝোল ভাত গরম ভাত বাবা বলছে বাড়িটা চেঞ্জ হওয়ার পর বাবা প্রথমবার এলো মানে ঘরটা না কেমন লাগছে কোনটা ভালো ভালো লাগে এটাই আগে এসছি আমরা তাই বলছি এসছে হ্যাঁ হ্যাঁ এসছি আমরা যেটাই বলছি এসছে তাই আমি খুব একটা গিয়ে হয়নি হ্যাঁ চমকাওনি মেমোরি শর্ট হয়ে গেছে মনে রাখতে পারছি না কবে এসছি কখন আসি আর কখন যায় কি জানি